শেষে যে কথাটা বলতে চাই সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে বর্তমানে কোরানিস্ট এবং এই আ বাঙ্গু নাস্তিকদের সবচেয়ে মানে প্রধান হাতিয়ার হচ্ছে যে পড়ুন। আপনি এই হচ্ছে এই যে একটা রেফারেন্স দিবে যে কোরআনের অথবা হাদিসের একটা রেফারেন্স দিবে যে দেখেন আমাদের কথা বিশ্বাস না হয় এই যে পড়ুন। কিন্তু আমরা যেটা ভুল করি আমরা কিন্তু আ আরবি যে ব্যাকরণ নীতি বা একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ হইতে পারে, অ্যান্টোনিম হতে পারে, সিনোনিম হতে পারে, হ্যাঁ? তো এই যে আ বা ব্যাখ্যা এবং প্রেক্ষাপট এই জিনিসগুলো না জেনে আমরা মানে ওই আয়াতটা দেখতে অথবা ওই হাদিসের যে ইয়াটা দেখতে আমরা চলে যাই। চলে গিয়ে যখন দেখি হ্যাঁ, নাস্তিক তো ঠিকই বলছে। এই যে আমি পড়লাম যা আছে তাই। তো এটা হলো সবচেয়ে বড় একটা ধোঁকা। হুম? এটা করা যাবে না। যখনই আপনি এরকম নাস্তিক বা কোন কোরআনিস্ট বা এরকম করে বলবে যে, এই যে রেফারেন্স দিছি, এখন আপনি যেয়ে দেখতে পারেন। তখন আপনাকে ঐটা নিয়ে গবেষণা করতে হবে। কোরআনের একটা আয়াত নিয়ে কিন্তু রাতভর রাত এটার কিন্তু তাফসির করা যাবে। মানে ব্যাখ্যা করা যাবে। এটা নিয়ে আ পিছনের ঘটনা এবং বর্তমান সবকিছু নিয়ে বা এটা কোন দিকে ইঙ্গিত করা হইছে, এটা কোন উদ্দেশ্যে বলা হইছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু গবেষণা করা যাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমি কি করলাম? এই নাস্তিক একটা রেফারেন্স দিল, ঢুকলাম, বাংলা অনুবাদ দেখলাম, ব্যাস হয়ে গেল। একইভাবে আমি যদি কোনো আ ইংলিশ আ লিটারেচার এর কোনো লেখক একটা বই লিখছেন, ওখান থেকে মাঝখান থেকে শুধু ২-১ টা শব্দ নিয়ে যদি বলতাম, "দেখেন এই যে Google Translate এ গিয়ে ট্রান্সলেট করে দেখেন, এই জঙ্গিবাদী কথা বলছে বা এই নারীদের নিয়ে বিদ্বেষমূলক কথা বলছে।" তখন কিন্তু আমি বলতেছি যে, "না, এখানে আগে পরে পড়তে হবে না। এই লোক তো যেহেতু এই লোক ইংলিশে বই লিখছে, সেহেতু এই লোক এইভাবে বলতেই পারে না। আগে পরে আমাকে দেখতে হবে।" সেখানে খুব সচেতন আমরা। যে না এটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। আর ২-৩ টা YouTube এ ভিডিও দেখতেছি, Wikipedia ঘাঁটতেছি, Google এ সার্চ করে মারতেছি যে না এই তথ্যটা আরো ভালো করে যাচাই-বাছাই করতে হবে। কিন্তু কোরআনের বেলায় শুধু বঙ্গ অনুবাদ দেখেই ধরে নিচ্ছি যে না ঠিকই তো বলছে। এরকমটি করা যাবে না। আমাদেরকে অবশ্যই আ তারা তারা যদি এতই মানে কোরআন পড়ুন, বুঝুন, হ্যাঁ? বুঝলে আপনি আ বুঝতে পারবেন কোরআন কতটা ইয়া। এতটাই যদি ইয়া হইতো, হ্যাঁ? পজিটিভ মাইন্ডের হতো ইসলামকে নিয়ে, তারা কোরআনের শুরু থেকে সব আয়াতই পড়ত। সব আয়াতেরই তর্জমা করত। তারা বেছে-কুচে ওই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা কোরআন নাজিলের সময়ে কাফের মুশরিকরা যেভাবে প্রশ্ন করত, ঠিক তেমনি কিন্তু তারা ওই আয়াতগুলো যেগুলোকে নিয়ে একটু মানুষকে বিভ্রান্ত করা যাবে, সেগুলোই কোট করে কিন্তু কথা বলতেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। তারা কিন্তু হাদিসেরও আ যে যে আরো কত হাদিস আছে মানুষের আ ভালোর বিষয়, মানুষের ইয়ের বিষয়, হ্যাঁ? যেগুলো আমলের বিষয়। এগুলো হাদিস আছে বা আয়াত আছে যেটা আপনার জানার বিষয়। হ্যাঁ? এটা জানলে কি আপনার জ্ঞান বাড়লো, কিন্তু এটা আপনার আমলের বিষয় না। সেইটা নিয়ে আপনাকে এমনভাবে লাগাই দিচ্ছে, মনে হয় যে মুসলমানদের ওইটা ফরজ কাজ। ওইটা মনে হয় মুসলমানদের প্রতিনিয়ত করতে হবে। কিন্তু ওটা কিন্তু আপনার আমলের বিষয় না। এরকম করে আপনাকে বিভ্রান্ত করতেছে। এরকম কিছু টপিক নিয়ে আসতেছে যেগুলো মুসলমানের প্রতিনিয়ত আমলের বিষয় না। হ্যাঁ? তো এইগুলো আপনারা একটু যাচাই-বাছাই করবেন। অবশ্যই তাদের আ এই এই কমন সেন্স টুকু খাটাবেন। তারা যদি ইসলামের ব্যাপারে এতটাই পজিটিভ হইতো, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা করে মানে পর্ব করে সবগুলো আয়াতেরই ব্যাখ্যা দিত যে এটা। কিন্তু বেছে-কুচে এই মাঝখান থেকে এটা নিয়ে আসতেছে, ওটা নিয়ে আসতেছে। এখানেই বোঝা যায় যে এদের উদ্দেশ্য সঠিক নয়। আরেকটা এদের টার্গেট হচ্ছে যে আ আ স্পেসিফিক কোন দেশ অথবা স্পেসিফিক কোন ব্যক্তির বক্তব্য কোট করে নিয়ে আসা বা তার পার্সোনাল লাইফ এর কোন কিছু নিয়ে এসে সমালোচনা করা। যে অমুক মোল্লা এই যে এইভাবে বলছে, অমুক দেশে এইরকম অরাজকতা চলতেছে। এই জিনিসগুলো আপনাদেরকে খুব সতর্কতার সাথে জাস্টিফাই করতে হবে যে কোন ব্যক্তি বা কোন দেশ কিন্তু ইসলাম বা মুসলমানের অনুসরণীয় না। হ্যাঁ? একজন আ মাওলানাও পথভ্রষ্ট হতে পারে। শয়তান সবার জন্যই সমান চেষ্টা করে। হ্যাঁ? তো একজন আ হুজুরও পথভ্রষ্ট হতে পারে, পাপের কাজ করতে পারে। এখন এদের এই নাস্তিক বা এই কোরআনিস্ট যারা আছে, এদের মতাদর্শ অনুযায়ী যে কাজগুলো সঠিক, হ্যাঁ? এদের মতাদর্শ অনুযায়ী
পতিতাবৃত্তি সঠিক, এদের মতাদর্শ অনুযায়ী পর্নোগ্রাফি সঠিক, এদের মতাদর্শ অনুযায়ী পরকীয়া সঠিক। মদ, তারপরে অনলাইনে যে জুয়া-টুয়া খেলেন এগুলো এদের মতাদর্শ অনুযায়ী এগুলা কিন্তু সঠিক। এগুলা কোনো ঝামেলা নাই। মানুষের জ্ঞান বুদ্ধি আছে। সে যদি ইচ্ছা করে এগুলোতে করলে করবে, তাকে বাধা দেয় আর কে? তাদের কথা অনুযায়ী। তো লিভ টুগেদার, তারপরে ওপেন সেক্স এরকম সবকিছু অশ্লীল কর্মকাণ্ড আপনি যদি ইচ্ছামত করতে চান, করতে পারেন এদের কথা অনুযায়ী। তো এরা যেটাকে সঠিক মনে করে সেই জিনিসগুলোই আবার আরেকজন মুমিন মুসলমান করলে সে সেখানে অ্যাপ্রিশিয়েট না করে সমালোচনা করে। তো এইরকম হচ্ছে এদের দৃঢ়চিতা। তো আমি এটা একটা কথার কথা উদাহরণ দিলাম, কিন্তু এরা এটা করে থাকে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন হুজুর, কোন মাওলানা সে ভুল করতে পারে। সে ভুল করলে আমি তাকে অনুসরণ করি, তার কথা শুনি। সে যেদিন থেকে দেখবো সে কোরআন হাদিস বা সাহাবায়ে কেরাম বা নবী রাসূলের লাইফস্টাইল অনুযায়ী কথা বলতেছে না, সে ধর্ম ব্যবসা করতেছে। হ্যাঁ, এটা স্বীকার করাই লাগবে যে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা হচ্ছে। এটা তো অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ? তো মানে আমার আরেকটা এখানে একটা উদাহরণ দিব ভাই। যে আমাদের বাংলাদেশে অনেক ডাক্তারও আছে ভুল ট্রিটমেন্ট করে কিন্তু মানুষ মেরে ফেলে। শিশু মেরে ফেলে, মনে করেন যে আ মানুষ মেরে ফেলে, এরকম অনেক আছে। আমরা তো ডাক্তারকে এভয়েড করিনি পুরোপুরি। আমরা অনেক সময় শাক যখন বাজার থেকে নিয়ে আসি, শাকের মধ্যে পোকা পাই। আমরা তো শাক খাওয়া বাদ দেই নাই। কিন্তু ইসলামে যখন দেখি যে না, ইসলামের নাম নিয়ে অমুক বক্তা এই অমুক জায়গায় গিয়ে নারী নিয়ে ধরা পড়ছে, তাহলে ইসলাম বয়কট। অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি যখন যাবেন, আপনি দেখবেন যে আ চা যখন কোনো অকেশন হয়, অনুষ্ঠান হয়, কিরকম অশ্লীলতা চলে। এই ঝাপ-ঝোরে বিভিন্ন ধরনের গার্ডেনে, বাগানে কিরকম নারী নিয়ে মনে করেন তার সাথে কোনো সম্পর্কই নেই। একদিনের পরিচয়। একদিনের পরিচয়ে কিরকম অশ্লীলতা শুরু হয়ে যায়। কই আমরা তো বিশ্ববিদ্যালয়গুলো আ ইয়ে করিনি, বর্জন করিনি। তো ঐদিকে আমরা ঠিক আছি। আমরা ডাক্তার ভুল করলে ডাক্তারকে বর্জন করতেছি না। আমরা কোনো একটা খাদ্যদ্রব্য নিয়ে এসে সেখানে ত্রুটি পাইলে সেটা বর্জন করতেছি না। না, আমাদের বেঁচে থাকতে খাইতে হবে। কিন্তু ইসলামের ব্যাপারে যখন কোনো ইসলামের নাম নিয়ে কোনো একজন হুজুর বা মাওলানা যদি ফলস করে থাকে, সে ফলস করছে, সেটা ইসলাম প্রমোট করে না। কোনো মুসলমান যদি ফলস করে থাকে, অন্যায় করে থাকে, সেটা যদি ইসলাম সাপোর্ট না করে, তাহলে আমরা ইসলামকে এখানে দায়ী করব কেন? আমাদের মূল মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস। আমরা কোরআন হাদিস নিয়ে থাকবো। কোন দেশ সৌদি আরব কি করতেছে ওটা আমাদের দেখার বিষয় না। অমুক মাওলানা কি করতেছে ওটা আমাদের দেখার বিষয়। সে ধর্ম ব্যবসা করবে, সে সে তার জবাবদিহিতা সে করবে। তো এই হচ্ছে ধোঁকাবাজি। আর লাস্ট কথা হচ্ছে যে নাস্তিক এবং যে এই তথাকথিত কুরানিস্ট, আহলে কুরআন যারা, এই এদের মধ্যে কোনো পার্থক্য নাই। নাস্তিকরাও প্রতিনিয়ত কোরআন নিয়ে গবেষণা করে, তারাও গবেষণা করে। হ্যাঁ, নাস্তিকরাও আল্লাহ খোদা আছে এটা বিশ্বাস করে, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। তারপরেও যে মানে জেনে শুনে এগুলো তারা বিকৃত করে। জেনে শুনে আল্লাহ খোদাকে অস্বীকার করে। একরকম অহংকার থেকেই করে। ঠিক তেমনি এই কোরআনিস্টরাও কিন্তু একই কাজ করে। তো ওরাও নামাজ কালাম, রোজা, হজ, যাকাত কিছু করে না। এরাও নামাজ কালাম, রোজা, হজ, যাকাত কিছুই করে না। মোট কথা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে দাড়ি, টুপি ওদেরও নাই। এদেরও দাড়ি, টুপি, লেবাস কোন ধরনের পোশাক নাই। ওরাও ভালো, ভালো কাজের কথা বলে, এরাও ভালো, ভালো। কোন পার্থক্যই নেই। ওরা যদি এই কোরআনিস্টরা যদি বলে যে না আমরা আল্লাহকে বিশ্বাস করি, এরকম অনেক কাফের আছে, অনেক মুশরিক আছে, তারাও সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। ঠিক আছে? তো আ ওরা যদি বলে না আমরা কোরআন পড়ি, এরকম অনেক কাফের আছে, তারা প্রতিনিয়ত কোরআন নিয়ে গবেষণা করতেছে, বিভিন্ন ধরনের কনটেক্সট বের করতেছে, ভুল ব্যাখ্যা করতেছে, পড়তেছে, ইয়ে করতেছে, সাপ্লাই দিচ্ছে। তো এক কথায় মুসলমানের যে মূল পয়েন্ট যে নামাজ, যে পার্থক্য কাফের এবং আ আ ঈমানদারের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই ওদের মধ্যে নাই। দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ, রোজা, মুসলমানের নাম, জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী কোন কিছুতেই কিন্তু তারা কোনো আ আলাদা করে কোনো কিছু তৈরি করতে পারেনি। তারা এটাই বলে দিছে যে আপনারা যেভাবে যে দেশে যেভাবে আইন আছে সেভাবে চলেন। নাস্তিকরা যেভাবে বলে, ঠিক কোরানিস্টরাও কিন্তু একই কথা বলে। তাহলে আপনারা খেয়াল করে দেখেন, নাস্তিক এবং একজন কোরানিস্ট যারা, এদের মধ্যে কোনই পার্থক্য নেই। ওরা যদি বলে যে না আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনি ঘুরে পাল্টা প্রশ্ন করবেন, ঐরকম অনেক কাফের মুশরিকও আছে।
আল্লাহকে বিশ্বাস করে। ওরা যদি বলে আমরা কোরআন পড়ি প্রতিনিয়ত ঐরকম অনেক কাফের মুশরিকও আছে প্রতিনিয়ত কোরআন পড়ে। কোরআন নিয়ে ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। তো পার্থক্য থাকলো কি? ওই কাফের মুশরিকরাও দাড়িকে ঘৃণা করে, মোল্লাকে ঘৃণা করে, পাঞ্জাবিকে ঘৃণা করে, টুপিকে ঘৃণা করে, হ্যাঁ? তারপরে মাদ্রাসাকে ঘৃণা করে। সেম ভাবে এরাও কিন্তু দাড়ি, টুপি, পাঞ্জাবি, তারপরে মাদ্রাসা এগুলোকে ঘৃণা করে। তো আপনি একটু মন দিয়ে সবাই চিন্তা করে দেখবেন যে কোরআনিস্ট এবং নাস্তিকদের মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। মানে আমলগত কোনো ব্যাপারই নেই। নাস্তিকদেরও যেমন কোনো আমল নেই, যখন যেটা ইচ্ছা সে করতে পারবে। কোরআনিস্টদেরও কিন্তু আ কোনো বা আ আমল নেই। প্র্যাকটিক্যাল কোনো আমল নেই। ওরাও যখন যেটা ইচ্ছা করতেছে। শুধুমাত্র কোরআনিস্টের যারা এই YouTube এ যারা ভিডিও করতেছে, এরা এদের রুজি-রুটি করে খাওয়া লাগে এগুলো করে। এইজন্য এরা একটা সময় মনে করেন কোরআন পড়তেছে। কিন্তু তাদের অনুসারীদের কথা চিন্তা করেন। তাদের অনুসারীরা কিন্তু প্রত্যেকদিন এসে YouTube এ লাইভ ডিবেট করতেছে না, ভিডিও করতেছে না। তাদের কিন্তু কোনো কাজ নেই। তাদের নামাজ নাই, রোজা নাই। আপনি না এই কোরআনিস্টদের অনুসারী যারা, তাদের সাথে আপনি নাস্তিকদের অনুসারী যারা, কোরআনিস্টদের অনুসারী যারা, তাদের সাথে তাদের কম্পেয়ার করেন। ২ জনের লাইফস্টাইল কিন্তু সেম। ২ জনের লাইফস্টাইল কিন্তু সেম। কোন পার্থক্য নেই। ওই ইচ্ছামত ঘুম থেকে উঠতেছে, কাজকর্ম করতেছে, খাইতেছে, ফিরতেছে। একটা পশু এবং জীবজন্তু যেভাবে খাচ্ছে-পিচ্ছে কোন পরকালের চিন্তা নেই, কোন ইয়ার চিন্তা নেই, ওইভাবেই কিন্তু চলতেছে। তো যাই হোক, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাইকে বোঝার তৌফিক দান করুক।